সংসার বেহেশতের মতোই সুন্দর, যদি এতে তৃতীয় পক্ষ এসে নাক গলানোর কোনো সুযোগ না পায় তবেই। আমার বিয়ের মাসখানেক যেতে না যেতেই আমার চাচি শাশুড়ি একদিন আড়ালে ডেকে আমায় বললেন, বৌমা, তোমার শাশুড়ি মানুষ হিসেবে কেমন? খুব ভালো, তাই না? আমি হেসে বললাম, জি, ভীষণ ভালো। এমন মাটির মানুষ হয় না জগতে। আমার চাচি শাশুড়ি ঠোঁট ভেঙে হাসলেন। এরপর বললেন, কেমনে বুঝলা সে মানুষ ভালো? আমি বললাম, উনি আমার সঙ্গে কখনোই বাজে আচরণ করেননি। আমাকে তিনি নিজের মেয়ের মতোই দেখেন। বিয়ের তো 1 মাস হয়েছে, এখনো রান্নাঘরে গিয়ে তেমন কাজ করতে দেন না আমায়। রান্নাঘরে গেলে বলেন, সারা জীবন তো কাজ করতে পারবা মা, এখন তুমি নতুন বউ, তোমাকে এসব কাজ করতে হবে না, রান্নাটা আমাকেই করতে দাও। আমি যেদিন ঘরে পড়ে যাব সেই দিন থেকে তুমি সংসারের সব দায়িত্ব হাতে তুলে নেবা। এত কিছু করার পরেও তাকে ভালো মানুষ বলবো না তো কাকে ভালো মানুষ বলবো বলুন? আমার চাচি শাশুড়ি আরেকবার হাসলেন, চোরা হাসি। হেসে বললেন, তোমার শাশুড়িরে তাইলে তুমি চেনো না? আমি অবাক হলাম, বললাম, মেনিমুখ মানে? আমার চাচি শাশুড়ি বললেন, সময় হলেই বুঝবা, জ্বালিয়ে মারবে তোমারে, ওর আসল লোভ অন্য জায়গায়। তোমারে হাত করে সে তোমার থেকে বিরাট ফায়দা হাসিল করবে, বুঝলা? গোপন খবরটা আমি জানি। আমি এবার আরো অবাক হলাম, গোপন খবরটা কি? আসলে তা জানতে খুব মন চাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, বললাম, গোপন খবরটা কি বলুন তো চাচি? আমার চাচি শাশুড়ি বললেন, আজ না, অন্যদিন বলবো। একদিনে সব কথা বলা যাবে না। তুমি আমার কাছে আরেকদিন সময় করে আইসো, খুব গোপনে কিন্তু আসবা। তোমার শাশুড়ি কিন্তু খুব চতুর, সব খেয়াল রাখে, সাবধান। আমি বললাম, কিছু জানবে না, উনি বাড়ি থেকে বের হলেই আসবো। এর আরো সপ্তাহখানিক পর আমার শাশুড়ি তার বোনের বাড়ি বেড়াতে গেলেন। বোনের স্বামীর ওষুধ দেখতে গিয়েছিলেন। সেদিন আবার চাচি শাশুড়ির কাছে গেলাম। চাচি শাশুড়ি একথা সে কথা বলতে বলতে এক সময় গোপন কথাটা বললেন, তুমি এক বাপের এক মাইয়া, তাই তো? আমি বললাম, জি। চাচি শাশুড়ি এবার বললেন, তোমার বাপের বহুত সহায় সম্বল আছে, শহরে জায়গা আছে, তাই না? আমি বললাম, জি আছে। তিনি এবার বললেন, তোমারে ভুলিয়ে ভালিয়ে ওই সব কিছু সে তার ছেলের হস্তগত করবে, ছেলের নামে লিখিয়ে নিবে, বুঝলা? আসল কাহিনী হইল এইটা, তোমার শাশুড়ি এই চক্রান্ত আগেই করেছে, আমি জানি। ছেলের সঙ্গে তার ফিসফিসানি মাঝে মধ্যে আমরাও শুনি, বুঝলা? আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, কিন্তু 8-10 জন মানুষের মতোই তো আমি। মনে শয়তান কেমন যেন নানান সংশয় সৃষ্টি করতে শুরু করল। আমি ভাবতে লাগলাম, আমার চাচি শাশুড়ির কথা হয়তো সত্যি। আমার শাশুড়ি নয়তো এত ভালো ব্যবহার করবে কেন? সবাই তো বলে ছেলের বউয়ের সঙ্গে শাশুড়ির সম্পর্ক বরাবরই খারাপ হয়, কিন্তু তিনি এত ভালো আচরণ করেন কেন আমার সঙ্গে? তিনি হয়তো ভালো মানুষের মুখোশ পরে আমার থেকে ফায়দা হাসিল করতে চান। এই যে সংসার ভেতরে ঢুকলো তা দিন দিন বেড়েই চলছে। এখন আর শাশুড়িকে আমার ভালো লাগে না। তিনি আমায় মা মা বলে ডাকেন, আদর করেন, কিন্তু আমার এসব অসহ্য লাগে, রাগ উঠে যায় একেবারে। এরপর একদিন বাড়ি গেলাম বেড়াতে। বাবার কাছে সবকিছু খুলে বললাম, বাবা, আমার চাচি শাশুড়ি আমায় এই কথাগুলো বলেছেন। আমার শাশুড়ির উদ্দেশ্য খুব খারাপ, উনি আমাদের সম্পত্তি ভোগ করতে চান। বাবা তো শুনে হাসলেন, বললেন, তুমি তোমার সর্বনাশ করতে চলেছ মা, কাজটা তুমি ভালো করো নাই। আমি অবাক হলাম, বললাম, আমি কি করেছি আবার? বাবা বললেন, এই যে তৃতীয় পক্ষের কথা কানে নিলাম, এই কথা কানে নেবার আগে তোমার মনে শান্তি ছিল খুব, তাই না? শাশুড়িকে নিজের মায়ের মতো মনে হতো তোমার। আমি খানিক সময় চুপচাপ থেকে ভাবলাম, তারপর বল, বাবা, মনে হতো, শান্তিও লাগতো। এখন সব অসহ্য লাগে, ওনার চেহারা দেখলেই মাথা গরম হয়ে ওঠে। বাবা আমার একটা হাত ধরলেন, তারপর বললেন, মারে, এই যুগে শাশুড়ির আদর পাওয়ার ভাগ্য মানুষের কপালে সহজে জোটে না। এই ঘটনা বিরল। আমি খুব যাচাই বাছাই করে তোমার জন্য এই বিয়ের জোগাড় করেছি। তোমার তকদির বড় ভালো মা, তুমি পরের কথা শুনে তোমার কপাল পুরো না। মানুষ কখনোই কারোর সুখ দেখতে পারে না। তোমার চাচি শাশুড়িও তোমার সুখ দেখতে পারছে না। তাছাড়া তোমার শাশুড়ি বা এই জমি তার ছেলের জন্য লিখিয়ে নেবেন কেন? কি প্রয়োজন তার? তার নিজের কম আছে? আর তোমার তো কোনো ভাই বোন নাই। এমনিতে এই সব কিছু তোমার। আর তোমার যা আছে তা তো তোমার স্বামীরই। আর তোমার স্বামীর যা আছে তাও তোমার। তাহলে আর এসব নিয়ে কথা কেন? মনের ভেতরের শয়তানি, নোংরামি, কপটতা সব ঝেড়ে ফেলে দাও মা, তবেই দেখবা জীবন সুন্দর, পৃথিবী সুন্দর। দেখবা তখন জীবন সুখ আর সুখ, কোনো সমস্যা নাই আর জীবনে। বাবার কথা আমার মনে ধরলো। শ্বশুর বাড়িতে আবার ফিরে এলাম। বাড়ি থেকে আসার পর আমার চাচি শাশুড়ি আবার ডেকে নিলেন আমায়। আবার নানান কথা বলতে শুরু করলেন আমার শাশুড়ির বিরুদ্ধে। আমি তখন প্রতিবাদ করলাম, বললাম, আমার কাছে এসব বলছেন কেন? আমার মায়ের বিরুদ্ধে আমার কাছে এসব বাজে বাজে কথা বলছেন আপনি? আপনার সাহস তো কম না?
আমার চাচি শাশুড়ি আমার কাছ থেকে এরকম আচরণ আশা করেননি। তিনি কেমন দমে গেলেন। এরপর আর কোনোদিনও তিনি আমার কাছে আমার শাশুড়ির বিরুদ্ধে একটি কথা বলারও সাহস করেননি। জীবন হয়তো কারো কারোর জন্য ভীষণ সুন্দর হয়, কারোর কারোর শাশুড়ির ভাগ্য খুব ভালো হয়। আমার ভাগ্য এমন। আমার যখন প্রথম সন্তান হলো, আমার পেছনে কত খাটাখাটুনি যে তিনি করেছেন তা আমি জানি, আর আল্লাহ জানেন। এত ভালো মানুষ কখনো হয় জগতে? আমার বড় অবাক লাগতো। আমি ভাবতাম এ বুঝি এক গল্পের জগৎ, নাটক সিনেমার জগৎ। কিন্তু কারোর কারোর জীবন গল্প নাটকের চেয়েও তো সুন্দর। হয়তো আমার জীবনও তেমনই। আমার শাশুড়ি মারা গেলেন আমার বিয়ের ৮ বছর পর। তার মৃত্যুর সময় কোনো রকম কষ্ট হয়নি তার। বয়স হয়ে পরপারে পাড়ি জমিয়েছেন তিনি, কিন্তু রোগ নিয়ে তাকে দীর্ঘদিন ধরে ভুগতে হয়নি। তিনি মারা গেলেন সামান্য জ্বরে। হুট করে জ্বর হয়েছে, ২-৩ দিন একটানা জ্বর। সেই জ্বর আর কমে না। একদিন দুপুরবেলা তার শরীর খুব খারাপ হলো। আমি আর আমার স্বামীকে তখন ডাকলেন তিনি। আমরা কাছে গেলে বললেন বসো। আমরা বসলাম। এরপর তিনি আমায় বললেন, মা, আমার আঁচল থেকে চাবিগুলো খুলে নাও। আমি মার আঁচল থেকে চাবিগুলো খুলে নিলাম। এরপর তিনি বললেন, আজ থেকে সব তোমার। এই ঘর, এই সংসার, আমার ছেলে, কিছুই তোমার আমানতে। একটা ভালো নারীই পারে একটা ঘরকে বেহেশতের মতো করে রাখতে। তুমি বড় ভালো মেয়ে, তুমি পারবে। তোমার উপর আমার ভরসা আছে। সেদিনই মা মারা গেলেন। তার মৃত্যুর পর দেখলাম তিনি আমার জন্য কত কি যে রেখে গেলেন। আলমারি ভর্তি নানান জিনিস, স্বর্ণের অলংকার, সুন্দর পরিপাটি সংসার, সবকিছু। জীবন সত্যিই সুন্দর। সত্যি সংসার বেহেশতের মতো সুন্দর। যদি এতে তৃতীয় পক্ষ এসে নাক গলানোর কোনো সুযোগ না পায় তবেই।